এই যে দেখো, জাহাজ বাড়ির সামনে তোমরা এই হোটেলটা পেয়ে যাবে, তাজমহল হলিডে হোম। শীতকাল হোক কিংবা গরমকাল, আমাদের বাঙালিদের যেটা সবার আগে নাম আছে দীঘা। তাহলে আমরা সবাই তো ঘরে বসে ভেবে ফেলেছি যে আমরা দীঘা যাচ্ছি ঘুরতে, কিন্তু দীঘায় গেলে থাকবো কোথায়? একটা সস্তায় কি হোটেল পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। তাহলে চলো দেখা যাক হোটেলটা খুবই সস্তার মধ্যে এবং সমুদ্রের কাছাকাছি। এই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, আমি আরো একটা নেক্সট হোটেলের ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে আমি হোটেলের অনেক কটাই ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। কেন, কিছুদিন পরেই তো হয়তো তোমরা দীঘাতে এসে ভিড় করবে। তার আগে দীঘাতে এসে ভিড় করার আগে তোমরা যদি সন্ধানটা পেয়ে যাও, আগে থেকে তোমরা বুক করতে পারো, তাহলে কোনো রকম সমস্যা হবে না। কেন, দীঘাতে প্রচুর পরিমাণে ভিড় হচ্ছে এবং তোমরা জানো প্রাইস হয়তো বাড়ছে। তাই তোমরা যদি আগে থেকে তোমরা ফিক্স করে নাহলে খুবই ভালো হবে। সেই জন্যই জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্যই আমার এই ভিডিওগুলো করা হোটেলের। আমি আজকে আছি হোটেল তাজমহলে। তাহলে তাজমহলের ভিতরে ঢুকবো, তার আগে ওর বাইরের লোকেশন লুকটাও একটু দেখিয়ে দিই এবং ভিতরে ভিডিও কম যত ভাড়ায় পাওয়া যায় সেই সব রুমগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা কিন্তু বার্গেনিং করতে ভুলবে না। এই যে দেখে নাও, তাজমহল হলিডে হোম। রুমের ভেতরে ঢুকি এবং রুমে দেখো, এটা তোমরা পেয়ে যাবে নন এসি। এটাও তো অনেকটাই বড় রুম এবং বাথরুমটাও খুব সুন্দর, অনেকটাই বড় রুম। বেডটা দেখাবো আগে। বেডটা তো খুবই বড়। বেডটা দেখানোর আগে তোমাদের সঙ্গে যেটা শেয়ার করে নিই, একটা আয়না, সাথে একটা টি টেবিল, একটা কভার্ড আছে যেখানে তোমরা প্রতিটা তোমাদের জিনিস রাখতে পারবে। আরে আর এখানেও বেলকনি আছে, এই দেখো বেলকনি, ওটা অবশ্যই দেখাবো। চলো, তোমাদের হয়তো অধৈর্য হয়ে পড়ছো তোমাদের না, যে বেডটা দেখি বেডটা দেখি। এই দেখো বেডটা কতটা বড়, দেখেছো? অনেকটাই বড় বেড এবং এটা ডেকোরেশন করে বুঝতে পারছো। তিনজন তোমরা আরামসে ঘুমোতে পারবে, দেখতে পাচ্ছ। কিন্তু গদিগুলো খুবই সুন্দর আছে, দেখতে পাচ্ছ। গদিগুলো ভালোই আছে, জাস্ট এটা একটা বেডশিট চলে আসবে আর ওইগুলোতে সব বেড কভার চলে আসবে। তাহলে আমি বুঝতে পারছো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং তোমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন আমি বলছি, এই তোমরা যে জানলার যে পর্দাগুলো আছে না, পর্দাগুলো পরিষ্কার দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে কতটা ক্লিন, খুবই ক্লিন। চলো আগে বাথরুমটা দেখে নি। এই যে দেখো, দেখতে পাচ্ছ, এই যে বাথরুম দেখে নাও। প্রতিটা এখানে তোমরা সুব্যবস্থা পাবে, এমন কিছু নেই যে তোমরা সুব্যবস্থা পাবে না। খুবই ভালো, খুবই ভালো। আমি বলবো যে কোনো অংশে তোমরা কমই পাবে, কোনো অংশে কমই পাবে। নম্বর 104 এসি দেখতে পাচ্ছ। এটা হচ্ছে 4 বেডের রুম। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছ। এখনো বুঝতেই পারছো যে চাদর বলো কোনো কিছু বিছানো হয়নি, কারণ আমি এসছি ভিডিও করার জন্য, জাস্ট তোমাদেরকে ভালো একটা ইনফরমেশন দেওয়ার জন্য। এগুলো যখন ডেকোরেশন হয়ে যাবে তোমরা বুঝতেই পারছো কতটা সুন্দর লাগবে। আমাদের দরকার একটা কমফোর্টেবল জায়গা এবং কমফোর্টেবল ফিল করার জন্য, যার এখানে পুরোটাই ব্যবস্থা আছে। এখানেও দেখতে পাচ্ছ একটা বেড আছে, এখানে 3 and 4 4 বেডের তোমরা পেয়ে যাচ্ছ। দেখতে পাচ্ছ ওখানে এসি আছে এবং এলইডি টিভি আছে, একটা জামা প্যান্ট রাখার জন্য একটা হ্যাঙ্গারও আছে এবং একটা ছোট্ট একটা নাইট বাল্বও আছে। পুরোটাই তোমাদের এখানে পেয়ে যাবে এবং পাখা দেখতে পাচ্ছ, দুটো পাখা আছে। আর এটার ভাড়া আছে 2000 টাকা ভাড়া আছে। আর এটা তোমরা একেবারে নিউ দীঘার একেবারে কাছাকাছি তোমরা পেয়ে যাবে। একটা বড় মাপের আয়না, আর এখানে চেয়ার তো থাকে জানো। আর এখানে তোমাদের যদি জুতো, শুজ, জামা প্যান্ট যেটা তোমরা রাখতে চাও সেটা তোমরা রাখতে পারবে। এবং যেটা নন এসি রুম সেগুলো দেখাবো, এসি রুম তো দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ খুবই ভালো। রুমের মানে বেডের সাইজ গুলো দেখতে পাচ্ছ অনেকটাই বড়। হয়তো তোমরা ভাবে যে এটা চাদর বিছানো নেই বলে এরকম না, কিন্তু চাদর যখন ডেকোরেশন হয়ে যাবে তখন তো এর লুকটাই পুরোপুরি আলাদা হয়ে যাবে। পেহলে দর্শনদারি ফের গুণ বিচারিয়ে, এখন আমরা ওটাই করি। বাট এটা যখন দর্শনদারি হয়ে যাবে না, তোমরা মানে 4 চাঁদ লাগ যায়। এই যে আমি উপরে উঠছি এবং তোমাদের জন্য ভালো ভালো হোটেলের ইনফরমেশন নিয়ে আসছি, তোমাদেরকে আশা করবো হয়তো ভালোই লাগছে। এবং এখানে নন এসি যে রুমগুলো আছে একবারে সমুদ্রের সাইডে এবং সস্তাতে রুমগুলো আছে। আগে রুমগুলো দেখাই, তারপরে তোমাদের সঙ্গে রুমের যে কত কি দাম। এবং আরে ইয়ার, বেলকনিটা তো ব্যাপক বেলকনি। বেলকনিটা দেখাবো আগে না রুমটা দেখাবো আগে? চলো একটু করে বাইরের বেলকনিটা একটু দেখি। এই যে দেখতে পাচ্ছ, এর ভিতরে ডেকোরেশনটা এরকম। চলো অন্য একটা রুম দেখে নিই। রুম তো অনেক আছে, আর ওই রুম সব ভাড়া, এগুলো যেগুলো নন এসি আছে না, এর ভাড়া আছে মাত্র 700 টাকা করে। এটা তো বিশাল বড় রুম। এই দেখো এখানে কতটা স্পেস আছে, দেখতে পাচ্ছ অনেকটাই বড় স্পেস। এবং বেডটা দেখো কতটা বড় বেড, ব্যাপক বড় বেড। এবং পাখা চলছে তো পুরোপুরি ঠান্ডা লাগছে, কেন এর উপরেও ঘর আছে তো। তাই বলে একটু গরম কি জিনিস সেটাই মানে মনে হচ্ছে না যে কোথাও গরম লাগছে বলে। হোটেলটাও খুবই ভালো এবং খুবই বড় হোটেল। এবং এখানে যে বেডগুলো আছে, বেডশিট বলো বা বালিশ গুলো আছে অনেকটাই বড়। এবং দেখো কতটা ক্লিন, এতে বেডশিট পরে দেখতে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আরো। তাছাড়া দেখতে হয়তো সুন্দর হয়ে যাবে, কিন্তু পরিষ্কার তো পুরোটাই আছে। তোমরা দেখো
আমি বেডশিটটা সামনে থেকে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে কতটা পরিষ্কার গদিটা। এই দেখতে পাচ্ছ এখানেও একটা আয়না আছে, একটা টি টেবিল আছে, একটা টিভি আছে, প্রতিটাতে যেটা আছে একটা করে টিভি আছে। আর এটার ভাড়া হচ্ছে 700 টাকা। এর ভাড়া আছে 700 টাকা ভাড়া আছে। এবং এর যে বাথরুমটা দেখে নাও, অনেকটাই বড় বাথরুম আছে, কোনো দিক থেকে তোমরা কমই পাবে না এবং প্রতিটা জিনিস আছে। আরো একটা রুম দেখবো আমি তোমাদেরকে নিয়ে, সাথে করে নিয়ে আমি নিজেও দেবো, তোমাদেরকে দেখাবো যে তোমাদের এই রুমটার ভাড়া আছে 700 টাকা। তাহলে চলো নেক্সট যে রুমটা আছে ওটা দেখে নিই। এটা এর সামনেই একটা রুম আছে দেখতে পাচ্ছি, চলো ওই রুমটায় ঢোকা যাক এবং ওই রুমটায় ঢুকে তোমাদেরকে দেখাই একটু। এই যে দেখো, এটাও সেম আছে 700 টাকা ভাড়া এবং এর যে বেডটা আছে এটাও অনেকটাই বড় বেড আছে। দেখতে পাচ্ছ কতটা বড় বেড। তোমরা তো ভাববে যে দাদা ক্যামেরাটা হয়তো ফাস্ট ঘোরানো হচ্ছে, ক্যামেরাটা মোটেই ফাস্ট ঘোরানো হচ্ছে, দেখতে পাচ্ছ। যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো সেই জন্য জাস্ট আমি একেবারে আস্তে আস্তে করে ক্যামেরাটাকে ঘোরাচ্ছি এবং যাতে বেডটাকে তোমরা ভালোভাবে উপলব্ধি করতে পারো যে আমি যখন গিয়ে একটু দু পা উপর দিকে তুলে ঘুমবো, শান্তির ঘুম, যে যেন ঘুমটা বেটার হয়। কেন সমুদ্রতে আমরা প্রচুর পরিমাণে নাচানাচি, প্রচুর পরিমাণে এনজয়মেন্ট করি, এনজয় করার পরে যে একটা ঘুম আসে না, ওই ঘুমটা যদি একটু আরামদায়ক হয় তাহলে আমরা সব কষ্ট ভুলে যাই। তার জন্যই জাস্ট আমার এই ভিডিওটা করা, যাতে তোমরা আরাম পাও বা তোমরা কমফোর্টেবল ফিল করতে পারো। এই যে দেখো, এতেও দেখো 3টা বালিশ দেওয়াই আছে, মানে 3জন তোমরা আরামসে ঘুমতে পারবে। যদি তোমরা 2জন আছে তাহলে কোনো অসুবিধাই নেই, 3জন এলেও কোনো রকম অসুবিধা নেই, 4জন এলেও কোনো রকম অসুবিধা নেই, সব রকম এখানে ব্যবস্থা পেয়ে যাবে তোমরা। চলো এর বাথরুমটা দেখে নি। আর দেখো এই যে বেড, এই যে বাথরুম, বেড থেকে নামো বাথরুমে যাও, কোনো রকম প্রবলেম হবে না। দেখতে পাচ্ছ বাথরুমটা, সব রকম তোমরা সুযোগ সুবিধা পাবে এবং এরও একটা বাইরে একটা বেলকনি আছে, এর বেলকনিটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এই যে দেখো, তোমাদের কোনো রকম অসুবিধা হবে বলে আমার একটু মনে হচ্ছে না। এতেও দেখে নাও একটা টিভি দেওয়া আছে, একটা আয়না আছে, একটা টি টেবিল আছে, একটা সোফা, সোফা তো আছে দেখতে পেলে, আর একটা কাভার্ড আছে, আর একটা চেয়ার আছে। তোমরা যেটা চাইবে তোমরা সেটা পেয়ে যাবে, কোনো রকম তোমাদের অসুবিধা হবে না, খুবই ভালো এবং খুবই কমফোর্টেবল ফিল করবে। বেডটা দেখো জাস্ট ওয়াও ওয়াও। এবং এর ওপরেও রুম আছে, এমন নয় যে এর উপরে রুম নেই, উপরেও রুম আছে। মানে ভাবো যে আমি জাস্ট 2-3টা করে রুম দেখাচ্ছি, কেন অনেক যদি রুম দেখায় তোমরা বুঝতে পারবে যে একটা রুম দেখালে হয়তো বুঝতে পারো তোমরা, বা 2টো রুম দেখালে তোমরা বুঝতে পেরে যাবে যে রুম গুলো কেমন। অবশ্যই আমি আশা করি তোমরা প্রতিটা ভিডিওতে বুঝতে পারছো আমি যে হোটেলে ভিডিও দিচ্ছি তার পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর পুরো ডিসক্রিপশন বক্স, আর হোটেলের ভাড়াগুলো কত ছিল, নিচে যেটা এসি ছিল, এসিটা কত বলে 2000 টাকা। 2000 আছে, 1200 আছে, 1600 আছে। আচ্ছা এসি 1200 আছে তো, 1200 আছে। এসি 1200 আছে, 1600 আছে। হ্যাঁ, আচ্ছা 1200 কি একটা রুম দেখাবে? ওই সিঙ্গেল রুম। আচ্ছা ওটা সিঙ্গেল রুম হবে তাই তো? বেড, একটা তাহলে তোমরা শুনলে 1200 টাকারও এসি আছে, 1600 টাকারও এসি রুম আছে। আর নন এসি গুলো কত? নন এসি আছে 600 আছে, 700, 800 রকম আছে। আচ্ছা সব রকম আছে, কারণ সব তোমরা রকম আছে। সব রকম আছে তো? তাহলে তোমরা ভেবে নাও যে খুবই সস্তাতে এবং খুবই 600-700 তে নন এসি পেয়ে যাবে। এবং যদি এসি নিতে চাও তাহলে এসি গুলো পড়বে 1200-1600, 1200, 1600, 1400, 2000। 1400-2000 তাই তো? আমি যেটা দেখালাম তোমাদেরকে ওটা ছিল 2000, কারণ ওটা 4 বেডের রুম। 4 বেডের রুম ছিল। আর যেগুলো সিঙ্গেল বেডের সেগুলো 1200 টাকা করে 1200 আছে। টাকা। তাহলে তোমরা খুবই সস্তায় এবং খুবই কম দামে পাবে। তাহলে অবশ্যই কাকুর কাছে আসবে। এবং হোটেলটার নাম কি কাকু বলে দাও? তাজমহল হলিডম। তাজমহল হলিডে হোম। ঠিক আছে। আর নিউ দীঘাতে সমুদ্র থেকে এখানকার নিউ দীঘায় 2-3 মিনিট লাগবে। 2-3 মিনিট, 2 থেকে 3 মিনিট লাগে মাত্র সমুদ্র যেতে। তাহলে তোমরা সমুদ্রের পাশে তোমরা হোটেল পেয়ে যাবে এবং এখান থেকে জাহাজবাড়ি যে হোটেলটা আছে ওটাও দেখা যাচ্ছে এখান থেকে। তার মানে বুঝতে পারো কতটাই সামনে, জাহাজবাড়িটা তো অনেকটা দূরে, তাও মেন রোডে, ওটা আসার জন্য অনেকটা টাইম লাগে, কিন্তু এখানে যেতে গেলে একেবারে তোমরা সামনে। তাহলে তোমাদেরকে আমার আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং তোমরা তাজমহল হলিডে হোমে অবশ্যই আসবে। এবং দেখলে যে জাহাজবাড়ি বিল্ডিংটা আছে এটা এর একেবারে পেছনে, মানে সমুদ্র থেকে এটা কাছে, ওটা দূরে পড়বে সমুদ্র থেকে। তাহলে তোমরা অবশ্যই এখানে এসো, এখানে এসে থাকো এবং খুবই কম প্রাইসে তোমরা শুনলে তো 1200 টাকা তোমরা এসি রুম পেয়ে যাবে। যেগুলো সিঙ্গেল বেডের আছে ওগুলো 1200 টাকায় আছে। আমি যেটা দেখালাম ওটা হচ্ছে 4 বেডের। আর ওগুলোর যে এতটা সুন্দর না, তোমরা ভাববে রুমগুলো খুবই ঠান্ডাদায়ক, খুবই ভালো। এবং তার যে উপরের বেড কভার কেন দেওয়া নেই এখন, কেন বুঝতেই পারছো যে এখন গেস্ট কেউ নেই, সেই জন্য যখন গেস্ট আসবে পুরোটাই ডেকোরেশন পুরোপুরি লুক চেঞ্জ হয়ে যাবে, জাস্ট ওয়াও অসাধারণ লুক হয়ে যাবে। তাহলে তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট